যে সিস্টেম পচা সিস্টেম ছিল সেটা থেকে উত্তরণের জন্য উনি লড়াই করেছেন। আমরা এখন কল্পনাও করতে পারবো না যে সেই যুগে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এটা যদি ছাত্রছাত্রীরা শোনে তারা দুঃখ প্রকাশ করবে এবং হাসবেও যে কেমন সিস্টেম ছিল, সেটা পরিবর্তনের প্রয়োজন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের ধর্মীয় শিক্ষক এবং সিনিয়র শিক্ষক এবং আমার একজন ছাত্র, এখানে দুজন ছাত্র এখানে বক্তব্য রেখেছে তার জীবনের উপরে। আমি সেদিকে যাব না, শুধু তো আলোচনা, শুধু ওয়াজ, এর কোনো অভাব নেই, কিন্তু এখন সময় এসেছে তার চরিত্রকে ধারণ করা, যেটুকু আমরা পারি। তার কার্যকলাপকে যদি রাজনীতির দৃষ্টিতে বিশ্লেষণ করা যায়, তিনি কিন্তু প্রগতিশীল ছিলেন। তিনি যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই সময়ে দাস প্রথা ছিল, অর্থাৎ একজন লোককে বাজার থেকে কিনে এনে তাকে যা খুশি তাই করা যেত, তাকে যে কোনো কাজ করানো যেত। কিন্তু আমাদের নবীজি কি বললেন যে না, সবাই সমান, মালিকও যেমন, শ্রমিকও সেই একই রকমের, দাসও সেই একই রকমের। তাহলে যারা তৎকালীন প্রভু ছিলেন, মালিক ছিলেন, তাদের তো তার পক্ষে থাকার কথা নয়। সেটা কি কথা? এই যে বৈষম্যের কথা, আজকে আমরা যাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এই কাজটি কিন্তু তিনি সেই সময় শুরু করেছেন। উনি সাম্যের কথা বলেছেন। আমরা যারা প্রগতিশীল আছি তারা কিন্তু সাম্যের কথা বলি। সাম্যটা কি সেটা বোঝা দরকার। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মহানবী যখন আবার ফিরলেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে, তখন প্রথম যুদ্ধে দেখা যায় যে বিপক্ষের, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষের কিছু সৈনিক আত্মসমর্পণ করে, পাকড়াও হয়ে যায়, ধরা পড়ে যায়। তখন সবাইকে দড়ি বেঁধে নিয়ে আসতেছিল তার সৈনিকেরা। যখনই ওনার সামনে আসলেন, উনি তার বাহকের মাধ্যমে বললেন যে সকলে দড়ি খুলে দাও এবং তোমরা যে খাবার খাবা সেই খাবার ওদেরকে দাও। এখানে কি কোনো বৈষম্য আছে? নেই। কিন্তু তাহলে এখন সময় এসেছে তার যে চিন্তাধারা সেটাকে বাস্তবায়নের জন্য। ধর্মীয় মতাদর্শ যত আছে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, সেখানে একটি পরিপূর্ণ জীবন বিধান আছে। সেখানে ইহজাগতিক জীবনে আমরা কিভাবে পথ চলবো সে কথা বলা আছে। এই যে